থানা থাকবে পীড়িতের পক্ষে। থানায় কেউ যদি আমার কোনো কানে আসে যে থানায় জিডি করতে গেছে, মামলা করতে গেছে, সে হয়রানির শিকার হয়েছে, তাহলে যে পুলিশ হয়রানি করবে আমি তাকে চরম হয়রানি করব। এটা আমার দ্বারা হবে, এটা আমি এবং এটা আমি কমিটেড। ভেরিফিকেশন আসছে, আমি অলরেডি আই হ্যাভ গিভেন দ্য ইনস্ট্রাকশন যে ভেরিফিকেশন, পাসপোর্ট ভেরিফিকেশন অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে করতে হবে। এখানে ওই যে অনেকে অপ্রিয় যে পাসপোর্ট ভেরিফিকেশনে গিয়ে অনেক কিছু ডিমান্ড আমি খোলামেলা ওইভাবে না বলি, এটা টোটালি প্রহিবিশন দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা। যে এগুলো করবে সে থাকবে না, যদি আমি থাকি সে থাকবে না। এখানে স্বচ্ছতা, সততা এবং ইনসাফের সাথে কাজ হবে। আমি মানে ঢাকার ছেলে, আমি আমার বাবার কাছ থেকে মানে বলছি যে আব্বা আমি তো কালকে আগামীকালকে জয়েন করবো, আমি যেদিন আসছি তার আগে আপনার নির্দেশনা কি আমার। তো বলছে বাবা তুমি দুইটা জিনিস করবো, একটা হলো তুমি নিজে ঘুষ খাওয়া না, যে জেলার এসপি যদি ঘুষ না খায় অর্ধেক জেলায় এই ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আর কোনো চাঁদাবাজের পক্ষে যাবা না, মানে অপরাধী বা অন্যায়কারীর পক্ষে যাবা না। তুমি যদি অন্যায়কারীর পক্ষে না থাকো তাহলে অন্যায়কারীর ভিতরে এমনি ভয় কাজ, তখন আইন প্রয়োগটা সহজ হবে। তো ইনশাল্লাহ একটা সংস্কারের প্রসেসের মধ্যে আসছে। অনেকে বলছেন যে থানা ঠিক মতো কাজ করতেছে না, এটা অত্যন্ত আমরা চেষ্টা করছি, যে চেষ্টা না। এখন ওই যে পুলিশ বলবে যে আমি কাজে ভয় পাই, তাহলে সেই পুলিশ আমার দরকার নেই। কারণ আমি যদি ভয় পাই তাহলে আমি আরেকজনকে ভয় দূর করবো কিভাবে, আরেকজনের ভয়। হ্যাঁ, সুতরাং আমাকে কাজ করতে হবে, পুলিশও সেইভাবে কমিটেড, সে এটার জন্য বেতন পায়, সে কাজ করতে বাধ্য। আর আপনাদের যে রিকোয়েস্ট গুলো এগুলি গুরুত্ব সহকারে দেখছি। আমি প্রত্যেকটা হয়তো ওইভাবে আমি বলতে পারবো না, কারণ ওই সম্পর্কে আমার সবগুলো বিষয়ে ধারণা নাই। আর যেগুলো কমন বেসিক জিনিস, আমি যেহেতু 18 বছর ওই 19 বছর চলতেছে আমার চাকরি, এগুলো আমি জানি, আপনারাও জানেন, তাই না? আর পুলিশ সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ। আমি চাই যে দর্পণ যেন এক চকচকা দর্পণ, মানে আমরা যেমন দেখি না যে অনেক কাচের মধ্যে যে স্বচ্ছ ছবি দেখা যায়, বাড়ির যে ড্রেসিং টেবিলের আয়নাটা যদি একটু এলোমেলো হয়, একটু যদি আঁকা বাঁকা হয়, তখন নিজের কাছে বিরক্ত লাগে, নিজের চেহারাটা যেন স্পষ্ট দেখা যায়। পুলিশকে খুশি করার জন্য না বা ফরমাইশি রিকোয়েস্টের জন্য না, আপনারা যেটা সমাজের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, সেটার জন্য করবেন, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। আর আমার কাছে আপনারা যে অনুরোধগুলো করছেন আমি এগুলো নিচ্ছি, আমি এগুলা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে পাবেন। আমি এবার কথা না বলে কাজ করে দেখাতে চাচ্ছি, কারণ আমি কাজ করতে হবে। আমি 2-3 দিন আমি আপনাদের সাথে গতকালকেই বসতে চেয়েছিলাম, গতকালকে আমি পারি নাই, অনেক কিছু বিষয় আছে, সুপারের দায় দায়িত্ব বুঝে নেওয়া বা কিছু দাপ্তরিক কিছু কাজকর্ম আছে। আর আজকে নতুন জেলা প্রশাসক খুব সম্ভবত চলে আসতেছে। ইনশাল্লাহ আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর কক্সবাজার উপহার দেবো। কারণ কক্সবাজার হচ্ছে পর্যটক নগরী। একজনের বললেন যে বিদেশি পর্যটক আনার জন্য কি করবো, আমরা দেশি পর্যটক কিন্তু হিমশিম খাই। এখন বিদেশি পর্যটকটা হচ্ছে এটা একটা আমাদের রাষ্ট্রীয় পলিসি, হ্যাঁ, এখান থেকে এটা লোকাল পলিসি না। বিদেশি পর্যটক সব ভালো ভালো নিউজ পাবে, ভালো ইতিবাচক সংবাদ পাবে, তখনই তো এই ইতিবাচক সংবাদটা তৈরি করার দায়িত্ব হলো আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে আমার। আমি এটা চেষ্টা করবো সর্বোচ্চ। এখানে সবগুলো পয়েন্ট আমি নিচ্ছি, এগুলো কিছু কিছু পয়েন্ট আমাদের আগেও আসছে। আর তথ্য প্রদানটা গুরুত্বপূর্ণ। তথ্য প্রদানে আমরা আমাদের একটা গ্রুপ, ওই এডিশনাল এসপি জসিম, সে আমাদের মিডিয়ারও দায়িত্বে আমি তাকে অ্যাসাইন করেছি। ধন্যবাদ। আর কেন করেছি এটাও বুঝবেন যে ওই যে চাটগাঁইয়া ভাষা জানে, ওর তো ট্রান্সলেটর দরকার হয় না। হ্যাঁ, আমার চাটগাঁইয়া ভাষা যেটা আমি বুঝবো না, ট্রান্সলেটর লাগে, তো এটা ইজিলি এটা পারবে। আর সে খুব ইনোভেটিভ, স্থির, তারা ওরা উঠাট করে এরকম না। আর আমি সর্বোপরি যেটা হচ্ছে যে আপনাদের দোয়া চাই। হ্যাঁ, আমার মনে হয় যে আমার জন্য যদি আপনারা দোয়া করেন তাহলে আপনাদের জন্য এটা, আমরা যদি দোয়ার বরকতে কিছু করতে পারি, এটার ফল আপনারাই পাবেন। আমি এখানে চাকরি করতে আসছি, আমি মানে কিছু মানে আপনাদের সেবা করার জন্য আসছি। সেবা বলতে আমার সার্ভিস দেওয়ার জন্য আসছি, আমি এখান থেকে কিছু নেওয়ার জন্য আসি নাই। হ্যাঁ, আমি একটা জিনিস নিতে চাই এখান থেকে,
আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি এখান থেকে হয়তো বদলি হয়ে যাবই, যেহেতু এসেছি চলেই যাব। আমি যেন, কারণ এটা আমার সবসময় ইচ্ছা, আমি এই যে গত 2 দিন যাবতই আমার অফিসারদেরকে বলেছি যে আমি এখান থেকে মান সম্মান এবং মানুষ দোয়া নিয়ে যেতে চাই। আমি বিগত কর্মস্থলগুলোতে যেখানেই আমি ছিলাম, আমি আপনারা খবর নিয়ে জানবেন, সিলেটের যদি সাংবাদিক কারোর সাথে পরিচয় থাকে আমার নাম বলে সবাই চিনে, কারণ আমি সিলেটে চাকরি করেছি। আবার আমি কুমিল্লায় ছিলাম, কুমিল্লারও সাংবাদিক যারা আছে সেখানে আমার নাম বলে চিনবে যে আমি একজন সাংবাদিক বান্ধব বলা যায়। এটা বললাম না। আর আমরা সাদামাটা ভাবে আপনাদের এখানে এনেছি, এটারও কারণ আছে। পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের মানে আমরা সাদামাটা ভাবে চললেই মনে ভালো। আমরা ওই অতি আড়ম্বরপূর্ণ এগুলি পরিহার করে ওইটুক জিনিস আমরা অন্য কাজে বা সেবামূলক বা যৌক্তিক কাজে আমরা ব্যবহার করি, এটাই মনে করি। আমি আপনাদের প্রেস ক্লাবে যেতাম, আগেই চিন্তা করেছিলাম আমি আগে যাবো আপনাদের। তো আপনারাও একটা গঠনের অবস্থা আছে, সংস্কারমূলক, এটা যেভাবে সে বলেন না কেন, ওই একটা যদি আমাকে কোনো বিব্রতকর সৃষ্টি মানে পরিস্থিতি সৃষ্টি, এই জন্য আমি ওইটা অ্যাভয়েড করেছি। আর আমার বুদ্ধি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন কোনো বেয়াদবি হয়ে থাকলে ক্ষমা করবেন। আর যারা বয়সের সমান আছেন, বন্ধুর মতো, ছোট আছেন ছোট ভাইয়ের মতো, আমার রুম অবাহিত খোলা, যে কোনো সময় আসবেন। আমি যখন অফিসে থাকি, যদি অফিসে না থাকি আমার ফোন আছে, যে কোনো সময় ফোন করুন। আর আমি জসিমকে বলবো যে সকল আমাদের যারা সাংবাদিক ভাই আছে, ভালো মন্দ আপনারা বিচার করবেন, আমরা ভালো মন্দ বিচারটা পরে করবো। আমরা সবাইকে নিয়ে আগাতে চাই। আর আজকের ভালো কালকে খারাপ হতে পারে, গতকালকের খারাপ আজকে ভালো হয়ে যেতে পারে। হ্যাঁ, তো আমরা সবাইকে নিয়ে আগাতে চাই। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, এই গ্রুপে সবাইকে আমরা ইনক্লুড করবো, ওইখানে আমরা মেসেজ দিব। সবাই এটা এক নজর দেখলে আমরা মানে মিডিয়ার তথ্যটা অবহিত থাকবো। কি বলে এটাকে প্রস্তাব এবং বক্তব্য আমি প্রিসাইজলি আমি নোট করেছি। আমার বক্তব্যের প্রথমেই আমি যে রক্তস্নাত ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের আত্মার বিদেহে আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন। যারা কামনা করছি, যারা আহত হয়েছেন, আমি এইখানে থাকে আমরা তাদের পাশে থাকার জন্য আমি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। এবং তাদের এই আত্মত্যাগ, সকল ত্যাগ, এবং এটার মধ্যে আপনাদেরও একটা ব্যাপক ভূমিকা ছিল। এই ভূমিকার কারণে সকলের অংশগ্রহণেই আসলে এই নতুন যে সন্তানটা জন্ম হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানটাকে বেড়ে তোলার দায়িত্ব আমাদের। এবং এর এই যে ভূমিষ্ঠ যে শিশু, এই শিশুরই একটা অংশ আমি আপনারা এখানে আছেন। আমি ওরকম ভালো কথা বা ওরকম বক্তব্য দিতে পারি না। আর আমি আপনাদেরকে ওইভাবে অ্যাড্রেসও করছি না। আবার আমি একটা মানুষ, এটা মনে রাখবেন যে আপনাদের সকলের নাম তো শুনেছি, কিন্তু এখনই যদি জিজ্ঞেস করে যে আমি যে বললাম আমার নাম কি, আমি হয়তো কয়েকজন সারা বলতে পারবো না। এটা বাস্তবতা। আর এসপি অফিস ওই সভাপতি সাহেব বললেন যে 1 ঘন্টা পাবলিকের জন্য, আমি 1 ঘন্টা না, আমি আসার পর থেকে যতক্ষণ অফিস করতেছি, সরকারি অফিস টাইম তো আছি, এরপরেও যদি বাড়তি কিছু সময় আমার অফিসে দেওয়া লাগে আমি অফিসে দিব। আমি আসছি কাজ করার জন্য আসছি। আমি আপনাদের বন্ধু, অনেকে বলবো যে পুলিশ মানুষের বন্ধু, আমি আসলে সেবক হয়ে আসছি। কারণ এই আন্দোলনের ফলশ্রুতিতে আমি জেলা পুলিশ সুপার হিসেবে পদায়ন হয়েছি। আমার অনেক দিনের এটা একটা এসপির ইচ্ছা থাকে, বা যে একটা জেলা পুলিশের পদায়ন, এটা আমি মনে করি অনেক সম্মানের এবং অনেক বড় দায়িত্ব, এবং এটা আমানতদারি বলা যায়। যদি আমানত সঠিকভাবে আমি দায়িত্ব পালন না করি, এটা আমাকে আমানতের খেয়ানতকারী হিসাবে হয়তো জবাবদিহি করতে হবে। আমি পয়েন্ট আকারে আর বলবো, কারণ পয়েন্টগুলো আমি নিচ্ছি, এটা আমার টেবিলে থাকবে। আমি একটা করে কাজ করব বা একটা করে অ্যাকশনে যাবো। হয়তো সবগুলো স্থায়ী সমাধান না, কিছু আছে চলমান প্রসেস যেগুলো ডেইলি করতে হবে। এটা যে আমাদের আমি শেভ করি, তো শেভ করার মতো হতে পারে ডেইলি, ওগুলো ডেইলি বেসিসে করবো, আমি শর্টিং করবো। আর আমি আমার যে আমি আপনাদের তো প্রত্যাশা আছে অবশ্যই থাকবে সুপারের কাছে। আমি 2টা জিনিস আপনাদেরকে বলি, যেমন অতিরঞ্জিত পুলিশিং থাকবে না, আমরা আইনের ভিতরে থেকে পুলিশিং করতে।
এটা আপনাদের কর্মদক্ষতা দিয়ে কর্মতৎপরতা দিয়ে কক্সবাজারবাসীকে প্রমাণ করে দিতে হবে। আচ্ছা, সেকেন্ড যে বিষয়টা বলবো, কক্সবাজারে যতগুলো থানা আছে প্রত্যেকটা থানা কেন্দ্রিক এক শ্রেণীর দালাল রয়েছে, চিহ্নিত দালাল। পুলিশ সবাইকে চিনে, সবাইকে জানে, তালিকা করে তাদেরকে বিতাড়িত করতে হবে। জনগণ যে সেবার জন্য যাবে সে যাতে সরাসরি আপনাদের সেবাটা পায়, দালাল কর্তৃক বা দালালের মাধ্যমে যাতে তার সেবাটা নিতে যাতে সে বাধ্য না হয়। কক্সবাজারে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য এসবিও কে দায়িত্ব দেওয়া হয়। এখানে টাকা ছাড়া খুব একটা রিপোর্ট পাওয়া যায় না, এই বিষয়টা আপনাদের একটু নজরে রাখতে হবে। আর কক্সবাজারে যতগুলো মামলা তদন্ত হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আইওরা তদন্ত কর্মকর্তারা বলেন যে উপর মহলে কিছু খরচের বিষয় আছে, খরচ ছাড়া চার্জশিট দেওয়া সম্ভব হবে না, এই বিষয়টা আপনাকে একটু মাথায় রাখতে হবে। আর ট্রাফিক পুলিশের বিষয়ে একটু বলি, কক্সবাজারের যতগুলো টমটম রয়েছে ম্যাক্সিমাম টমটমের টোকেন রয়েছে, এই টোকেনগুলো কে দেয় বা কারা দেয়, এই বিষয়টা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আর একটা বিষয় একটু বলি, কক্সবাজার আগে জেলা বিভাগে চাঁদাবাজি হতো, চাঁদাবাজিটা কিন্তু এখন বিভিন্ন বিশেষ করে পরিবহন সেক্টরে চাঁদাবাজিটা বন্ধ হয়নি, কিন্তু চাঁদা নেওয়ার লোক পরিবর্তন হয়েছে, চাঁদা নেওয়াটা বন্ধ হয়নি। শুধুমাত্র চাঁদা আগে কারা নিত, এখন কারা নিচ্ছে, এই বিষয়টা একটু ফাইন্ড আউট করে ব্যবস্থা নেওয়া দরকার। আর কক্সবাজারে যে পরিমাণ টমটম রয়েছে, বৈধ অবৈধ মিলে প্রায় 45,000 টমটম এবং অটো রিক্সা রয়েছে। বিগত এসপির আমলে আরো 1,000 টমটমের লাইসেন্স দেওয়ার, মিনি টমটম লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল, এটা বন্ধ হয়েছে। যে কক্সবাজারে পৌর শহরে, এত ছোট্ট শহরে এত বেশি টমটম ধারণ ক্ষমতার বাইরে, নতুন করে যাতে কোনো টমটমের লাইসেন্স না পায় এবং যারা অবৈধ টমটম আছে যারা পৌর শহরে ঢুকতে না পারে, এ বিষয়ে একটা কার্যকর পদক্ষেপ আমরা আশা করবো। ধন্যবাদ আপনাকে। আমি আসলে এই হিরোর একটি কথা বলতে যে মাদকের কথাটা বলা হয়, যেটা আমার বাসার পাশে এবং প্রতিদিন 10টার পর এখানে match with the passport department. The second issue is, as I said a few days ago, I went to the rail ministry and I spoke with the rail secretary. I requested him to increase the number of the trains like Maharagor, Turda. If the trains keep coming in big number, then we have to also employ extra security for the tourists. And the last request is, Coxbazar is the international place and it is called the capital tourism Bangladesh, and we have got the longest sandy beach in the world. So my request is, what about your initiative and your decision and your work to increase the number of the foreigners from the overseas across the globe? These are my 3 important points. Thank you, sir. Thank you. স্যার আমি মাহমুদ, আমি একটু পরামর্শ স্যার। প্রেস ক্লাব ক্রীড়া সম্পাদক আমি মাহমুদ। যেটা বলছিলাম স্যার, এই যে এর আগে কক্সবাজারে বৈধ এবং অবৈধ অস্ত্র